পরিবার বিনিময়ে মা বাবার উপর সন্তানের কি কি হক রয়েছে, মা বাবার কাছে সন্তানরা কি কি হক পেয়ে থাকে। সম্মানিত হাজিরিন, গত জুমায় প্রায় 6টির মতো হক আলোচনা করেছিলাম। প্রায় 6টি দায়িত্ব কর্তব্য মা বাবার উপর থেকে থাকে। আজকে এরপর থেকে আলোচনা করবো ইনশাল্লাহ সন্তানের জন্য সুন্দর একটি নাম রাখা। সন্তান এই হকটি মা বাবার কাছ থেকে পেয়ে থাকে। বাইহাকি শরীফের হাদিস, عن ابن عباس رضي الله تعالى عنهما قال قالوا يا رسول الله قد علمنا حق الوالد فما حق الولد। সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, বাবার কি হক রয়েছে? আমরা এটা আপনার কাছ থেকে জেনেছি, আমরা সকলেই জানি, কিন্তু সন্তানের কি হক রয়েছে বাবার উপর সে সম্পর্কে আমরা এখনো জানি না। বাবার উপর সন্তানের কি হক রয়েছে এ সম্পর্কে আমাদেরকে বলুন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আইয়ুহসিনা ইসমাহু, বাবার উপর সন্তানের 1 নম্বর হক হচ্ছে সন্তানের জন্য বাবা সুন্দর নাম রাখবে এবং ওয়ায়ুহসিনা আদাবাহু, এবং সন্তানকে আদব শিক্ষা দিবে, ভদ্রতা শিক্ষা দিবে। এই হকটিও বাবার কাছে সন্তানরা পেয়ে থাকে। সম্মানিত হাজিরিন, নাম রাখার ক্ষেত্রে ইসলামের কয়েকটি মূলনীতি রয়েছে। হাদিসের মধ্যে সেই মূলনীতি উল্লেখ করা হয়েছে। আবু দাউদ শরীফের হাদিস 4950 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাসাম্মু বিআসমাইল আম্বিয়া, তোমরা তোমাদের সন্তানের নাম রাখবে নবীদের নাম দিয়ে, নবীদের নাম অনুসারে তোমাদের সন্তানদের নাম রাখো। যেমন ইসমাইল, ইব্রাহিম, ইসহাক, শুআইব, ঈসা, মুসা, সুলাইমান। কেননা এই নবীদের নামগুলোর মধ্যে অনেক বরকত রয়েছে। প্রত্যেকটা নাম তাওহীদ এবং আল্লাহ তাআলার আনুগত্যের স্মৃতি বহন করে থাকে। তারপরে নবীদের নামের পরে আপনি আরো নাম রাখতে পারেন। আল্লাহ তাআলা যে আসমায়ে হোসনা আছে এর পূর্বে আব যুক্ত করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া হাব্বুল আসমাই ইলাল্লাহি আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় নাম হচ্ছে আব্দুল্লাহ, আল্লাহ তাআলা বান্দা, আব্দুর রহমান, রহমানের বান্দা। এভাবে আল্লাহ তাআলা যে নাম রয়েছে সে নামের পূর্বে আপনি আব যুক্ত করতে পারেন। আব্দুল হান্নান, আব্দুল কুদ্দুস, আব্দুল জব্বার, আব্দুল কাহার, এভাবে আপনি আপনার সন্তানের নাম রাখতে পারেন। এরপর আরেকটি মূলনীতি হচ্ছে সুন্দর, অর্থবোধক, অর্থ বহন করে এই ধরনের নাম রাখবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টান্ত দিলেন, ওয়া আসদাকুহা হারিস ওয়া হাম্মাম, তোমরা সুন্দর অর্থবোধক নাম রাখো, সবচেয়ে সত্যবাদী সৎ নাম হচ্ছে হারেস। হারেস নাম রাখতে পারেন, যে পরিশ্রমী। হাম্মাম অর্থাৎ যে তার লক্ষ্য অর্জনে চেষ্টা করে থাকে, লক্ষ্য পর্যন্ত পৌঁছায়, উদ্দেশ্য অর্জনের চেষ্টা করে থাকে। এ ধরনের সুন্দর অর্থবোধক আপনি আপনার সন্তানের নাম রাখতে পারেন। সম্মানিত হাজির, এখানে একটা সূক্ষ্ম বিষয় রয়েছে যে আরবি ভাষায় হাম্মাম হা দিয়ে অর্থাৎ সুন্দর অর্থবোধক, যে তার লক্ষ্যে পৌঁছে। আবার এটা যদি হাম্মাম হা দিয়ে বলি, দুই নাম্বার মাখরাজে হা, তখন অর্থ হয়ে যায় ওয়াশরুম, গোসলখানা। এজন্য এই আরবি ভাষা, আরবি হরফ, আরবি মাখরাজ খুবই গুরুত্বপূর্ণ। আমরা যে কোরআন তেলাওয়াত করছি সেখানে যদি মাখরাজ যথাযথ উচ্চারণ না হয়, এক হরফের জায়গায় আর এক হরফ উচ্চারণ করে দিলি, তাহলে অর্থ সম্পূর্ণ পাল্টে যাবে। যেমন নাকি আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই, আমাকে ক্ষমা করুন। আপনি যদি গয়নের জায়গায় কাপ দিয়ে পড়েন আস্তাগফিরুল্লাহ, তাহলে অর্থ হয়
হে আল্লাহ, আমি আপনার কাছে কুফরি চাই, কাফের হতে চাই। নাউজুবিল্লাহ। আরবি প্রতিটা হরফ এটার মাখরাজ যথাযথভাবে উচ্চারণ করতে হবে এবং অনেক উদাহরণ রয়েছে। সম্মানিত যে হাজিরিন, অর্থবোধক সুন্দর অর্থ বহন করে এমন নাম রাখতে হবে সন্তানের। মন্দ নেতিবাচক অর্থ বহন করে এ ধরনের নাম রাখা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছেন, যেমন নাকি কেউ হাত রাখল, হাত মানে যুদ্ধ, অর্থাৎ মুররা মানে হচ্ছে তিক্ততা, কষ্ট। এই ধরনের নেতিবাচক অর্থ দিয়ে এই ধরনের নাম রাখা যাবে না। এখন যদি কেউ এ ধরনের নাম রেখে ফেলে, না জেনে ভুলে রেখে ফেলেছে, তখন করণীয় কি? সেটাও হাদিসের মধ্যে রয়েছে। সহিহুল বুখারী 6193 নম্বর হাদিস। হাসান নামে এক সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। নবীজি তাকে জিজ্ঞাসা করলেন, মা ইসমুকা, যে তোমার নাম কি? তখন ওই সাহাবী বললেন, ইসমি হাসান, আমার নাম হচ্ছে হাসান। হাসান অর্থ হচ্ছে দুঃখ, চিন্তা, কষ্ট, এ ধরনের নেতিবাচক অর্থ বোঝায়। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই নামটা তো সুন্দর নয়, বরং তোমার নাম হতে পারে সাহাল। সাহাল মানে তো সহজ, বিনয়, সুন্দর অর্থ বোঝে। তখন সেই সাহাবী বলেছিলেন, মা আনা বিগাইরিন ইসমান সাম্মানিহি আবি, ইয়া রাসূলুল্লাহ, আমার এই হাসান নামটি আমার বাবা শখ করে রেখেছে। আমার বাবা নেই, এখন আমি কিভাবে পরিবর্তন করি? আমি এই নামটি পরিবর্তন করবো না, ইয়া রাসূলুল্লাহ। এরপরে বর্ণনাকারী ওনার নাতি বলেন যে, ফামা যালাত ফিনাল হাসুনাতু বা'দু, এই নামটি পরিবর্তন না করার কারণে, অর্থাৎ হাজানি রেখে দিয়েছেন ওই সাহাবী, এরপর থেকে ওনার পরিবারের মধ্যে সবসময় দুঃখ, কষ্ট, মুসিবত লেগেই থাকত। নামের একটি প্রভাব রয়েছে প্রত্যেকের জীবনের উপরে। যদি ইতিবাচক অর্থ হয় তাহলে ভালো একটি প্রভাব পড়বে, বরকত হবে। আর যদি নেতিবাচক অর্থ হয় তাহলে সেখানেও একটা খারাপ প্রভাব পড়বে, অনেক সময় দুঃখ কষ্ট নেমে আসতে পারে। এজন্য কারো নাম যদি নেতিবাচক অর্থ বোঝায় তাহলে সেই নামটি পরিবর্তন করা যায়, সেটাও হাদিস দ্বারা সমর্থিত। সম্মানিত হাজিরিন, আরও যে হক পেয়ে থাকে সেটা হচ্ছে সন্তানের ভরণ পোষণের ব্যবস্থা করা, খাবার, কাপড় চোপড়, চিকিৎসা, বাসস্থানের ব্যবস্থা করা সন্তানের জন্য। সন্তান এ হক পেয়ে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফা বিল মারই ইসমান আন ইউতিআ মান ইয়াকুল, ওই ব্যক্তি গুনাহগার হওয়ার জন্য যথেষ্ট যে ব্যক্তি তার উপর নির্ভরশীলদের যে রিজিক, টাকা পয়সা অন্যায় পথে খরচ করে। আল্লাহ তাআলা আপনাকে টাকা উপার্জন করার সামর্থ্য দিয়েছেন, আপনি উপার্জন করছেন, কিন্তু সেই টাকাটা আপনি যদি অন্যায় পথে ব্যয় করেন, মাদক সেবনে ব্যয় করছেন, শিরিক হয় এই ধরনের অনুষ্ঠানে উপহার দিচ্ছেন, গান বাজনা হয় এই ধরনের অনুষ্ঠানে আপনি উপহার দিচ্ছেন, তাহলে আপনি আপনার উপর যারা নির্ভরশীল তাদের হক নষ্ট করলেন এবং আপনি কি হবেন? গুনাহগার হবেন। সম্মানিত হাজিরিন, শিশুর লালন পালনে মায়ের উপরও কি রয়েছে? হক রয়েছে। সেটাও সূরাতুল বাকারা 233 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়াল ওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মার রাদা'a। মায়ের উপর সন্তানের কি হক? প্রতিটা মা তার সন্তানকে পরিপূর্ণ 2 বছর দুধ পান করাবেন। এটা মায়ের উপর সন্তানরা পেয়ে থাকে, হকই পেয়ে থাকে। অনেক মায়েরা আছে যে দুধ পান করালে সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, লাবণ্যতা চলে যাবে, এজন্য তারা বুকের দুধ খাওয়াতে চায় না, কিন্তু এর মাধ্যমে সন্তানের হক নষ্ট হচ্ছে। অনেক সময় সন্তান বিভিন্ন মারাত্মক রোগে আক্রান্ত হতে পারে। এক্ষেত্রে বাবাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে, যেন মায়েরা পরিপূর্ণ 2 বছর বুকের দুধ সন্তানকে খাওয়ায়। সেটাও আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ালাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মা'রুফ। বাবার উপর হক হচ্ছে বাবা তার ছেলের মায়ের
উত্তমভাবে রিজিকের ব্যবস্থা করবে, খাবারের ব্যবস্থা করবে, পোশাক আশা যে আছে, পরিচ্ছন্নতা সবকিছু সুন্দরভাবে মায়েদের জন্য ব্যবস্থা করবে, যেন মায়েদের বুকে যথেষ্ট দুধ থাকে। ভালো খাবারের ব্যবস্থা করা, যেন মায়েরা সন্তানকে যথাযথভাবে দুধ খাওয়াতে পারেন। সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদেরকে খুবই খেয়াল রাখতে হবে যেন মায়েরা আমাদের সন্তানদেরকে যথাযথভাবে পরিপূর্ণ 2টি বছর দুধ পান করে। আরও যে হক পেয়ে থাকে সেটা হচ্ছে ইমানি তারবিয়ত, অর্থাৎ সন্তানকে ইমান শিক্ষা দেওয়া, ইমানি তারবিয়ত শিক্ষা দেওয়া, এটাও বাবা মায়ের উপর সন্তানরা পেয়ে থাকে এই হকটি। আল্লাহ তাআলা সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমাদের সন্তানদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমাদের পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই আয়াতের ব্যাখ্যায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাফসীর তাবারিতে বর্ণিত আছে, ওয়াআল্লিমুহুম ওয়াআদ্দিবুহুম, তোমরা তোমাদের সন্তানদেরকে ইলম শিক্ষা দাও, আদব শিক্ষা দাও। ইলম শিক্ষা দাও, আদব শিক্ষা দাও, এটা হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার একটি মাধ্যম। সন্তানদেরকে ইলম শিক্ষা দেওয়া, আদব শিক্ষা দেওয়া। সম্মানিত হাজিরিন, ব্যক্তিগত রাগ বা জাগতিক ক্ষতির কারণে আমরা সন্তানদেরকে কি করে থাকি? শাসন করে থাকি। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু ব্যক্তিগত বিষয়ে, জাগতিক কোনো বিষয়ে তেমন কোনো শাসন করতেন না। একটি গ্লাস ভেঙে গিয়েছে, আমরা সন্তানকে ধমক দিই, গ্লাসটাকে ভেঙে ফেলেছে। রেজাল্ট খারাপ করেছে, তাকে ধমক দিয়ে থাকি। তারপরে অনেক কঠোর অবস্থান আমরা নিয়ে থাকি। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন জাগতিক ক্ষেত্রে একটু ভিন্ন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, খাদামতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10 বছর খেদমত করেছি ছোট অবস্থায়। তিনি কখনো মা ক্বালি উফিন, তিনি কখনো আমাকে কোনো কাজের জন্য উফ বলেননি, ওয়ালা লিমা সানাতা ওয়ালা আল্লাহ সানাতা, তুমি এই কাজটি কেন করেছো এটি বলেননি, এবং তোমাকে এই কাজটা করতে বলেছিলাম এটি কেন করনি। তো দুনিয়াবী বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্তানদেরকে শাসন করতেন না, কিন্তু ধর্মীয় বিষয়ে, নৈতিক বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন খুবই কঠোর। আবু দাউদ শরীফের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিস-সালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ দাও যখন তারা 7 বছরে উপনীত হবে, এবং আর যখন 10 বছরে উপনীত হবে তখন তোমরা ওয়াদরিবুহুম আলাইহা, নামাজের জন্য তোমরা শাসন করবে, প্রয়োজন হলে যদি না পড়ে থাকে তাদেরকে মারবে, তারপরেও যেন তারা নামাজে অভ্যস্ত হয়ে যায়। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধর্মীয় ক্ষেত্রে, নৈতিকতার ক্ষেত্রে কঠোর ছিলেন, যেন যথাযথভাবে এই ধর্মীয় যে আচার আছে তা পালন করতে পারে, অভ্যস্ত হয়ে যায়। যদিও বা 10 বছর বয়স থেকে নামাজ ফরজ হয় না, কিন্তু ছোটবেলা থেকে যদি অভ্যস্ত না হয় তাহলে দেখা যাবে বালেগ হওয়ার পর তাকে নামাজে আদেশ করা হয়েছে, কিন্তু তখন থেকে সে সবগুলো যথাযথভাবে পালন করতে পারবে না, অনেক নামাজ কাজা হয়ে যাবে। এই জন্য শরীয়তের নির্দেশনা হচ্ছে ছোটবেলা থেকে তোমরা ধর্মীয় আচার কি করো, তোমরা শিক্ষা দাও, আদবগুলো শিক্ষা দিয়ে থাকবে। সম্মানিত হাজিরিন, সন্তানরা আরও যে হক পেয়ে থাকে, সহিহুল বুখারী 5376 নম্বর হাদিসে বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন স্ত্রী ছিলেন, নাম হচ্ছে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার যে আগের স্বামী তিনি উহুদ যুদ্ধে আহত হয়ে শহীদ হয়েছিলেন, ইন্তেকাল করেছিলেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার দায়িত্ব গ্রহণ করেন, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেন। ওনার ঘরে
একজন সন্তান ছিল ওমর ইবনে আবি সালামা রাদিয়াল্লাহু তাআলা। ওমর নামে একজন ছেলে ছিল, 4 সন্তান ছিল, এর মধ্যে ওমর একজন সন্তান ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদব কিভাবে শিক্ষা দিতেন একটি দৃষ্টান্ত বলা হচ্ছে এখানে। তিনি বলেন, ওমর ইবনে আবি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমার বাবা যখন শহীদ হয়ে যায়, এরপরে যখন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে লালিত পালিত হই, কুনতু গুলামান ফি হাজরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুল মুবারকে লালিত পালিত হয়েছি, বড় হয়েছি। একবার আমরা সকলে মিলে, অর্থাৎ আমি নবীজি আমাদের পরিবার সকলে মিলে একটি বড় প্লেটে ভাত খাচ্ছিলাম, খাবার খেতে বসেছিলাম। তিনি বলেন ওয়াকানাত ইয়াদি তাতিশু ফিস সাহবা, আমার হাত বিভিন্ন জায়গায় ঘুরছিল। খাবারের প্লেট যে আছে সামনে একদম ডান পাশে বাম পাশে চারদিক থেকে আমি খাচ্ছিলাম। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া গুলাম সামিল্লাহ, ওহে বৎস তুমি বিসমিল্লাহ বলে খাবে। খাবারে কিছু আদব রয়েছে, এর মধ্যে একটি হচ্ছে তুমি বিসমিল্লাহ বলে খাবে, কেননা বিসমিল্লাহ না বললে শয়তান তোমার সাথে খেতে থাকবে। আরো আদব কি, ওয়াকুল বিয়ামিনিক, তুমি তোমার ডান হাত দিয়ে খাবে। ডান হাত দিয়ে শয়তান খায় না, শয়তান খায় বাম হাত দিয়ে। এজন্য মুমিনের উচিত হচ্ছে ডান হাত দিয়ে খাওয়া। ওয়াকুল মিম্মা ইয়ালিক, এবং তুমি তোমার সামনের থেকে খাবে, চারপাশ থেকে নয়। এটা হচ্ছে খাবারের আদব। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধর্মীয় বিষয়ে খুবই কি ছিলেন, গুরুত্ব দিতেন এবং খুব ভালোভাবে তাদেরকে সন্তানদেরকে দিতেন, শিক্ষা দিতেন, এক্ষেত্রে কোনো ছাড় দিতেন না। সম্মানিত হাজির, আরেকটি যে হক পেয়ে থাকে মা বাবার কাছে সন্তানটা, সেটা হচ্ছে সন্তানকে হারাম থেকে দূরে রাখা, সন্তানকে হালাল খাওয়া, হারাম না খাওয়ানো, এই হকটিও সন্তানরা মা বাবার কাছে পেয়ে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান ছিলেন, তখন নবীর কাছে জাকাতের মাল আসতো, সৎকার মাল আসতো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেগুলো গরিবদের মাঝে বন্টন করে দিতেন। একটি উদাহরণ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সৎকার মাল আসছিল, সেখানে খেজুরও ছিল। আখাদা হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আন তামরাতাম মিনাস সাদাকা, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 বছরের ছেলে ছিলেন, শিশু ছিলেন। হঠাৎ তিনি কি করলেন, সেই খেজুরের সেই মাল থেকে একটা খেজুর গ্রহণ করলেন, খেজুর নিয়ে ফেললেন এবং সেটা মুখে দিয়ে দিলেন। ফাজাআলাহা ফি ফিহি, খেয়ে ফেললেন, অর্থাৎ মুখে দিয়ে একদম খেয়ে ফেলার উপক্রম হলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিহ কিহ ইরমি বিহা, হে হাসান তুমি কি করছো, তুমি এটা তাড়াতাড়ি ফেলে দাও, তুমি তাড়াতাড়ি নিক্ষেপ করো, মুখ থেকে বের করে ফেলো। আমা আলিমতা আন্না লা নাকুলু সাদাকা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে হাসান তুমি কি জানো না আমরা সদকা খাই না, আমাদের জন্য সদকা হারাম, নবী পরিবারের জন্য সদকা হারাম। তাহলে দেখুন, তিনি ছোট্ট শিশু ছিলেন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা হলে বলতাম সে তো মাসুম, ছোট্ট শিশু, অবুঝ, তার তো কোনো সমস্যা নেই, আমরা হলে এরকম বলতাম। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীয়তের ক্ষেত্রে কঠোর ছিলেন যে এটা হারাম নবী পরিবারের জন্য। ছোটবেলা থেকে সেটা আমাদেরকে দিতে হবে, শিক্ষা দিতে হবে, যেন বড় হয়ে এই কাজে জড়িয়ে না পড়ে। এজন্য আমরা আমাদের সন্তানদেরকে হারাম থেকে দূরে রাখবো, হারাম খাওয়াবো না, হালাল খাওয়াবো, বরকত হবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, শিশুদের সাথে রসিকতা করো, মিথ্যা না বলা, তাদেরকে সত্য কথা বলার উপর অভ্যস্ত করা, এটাও সন্তানরা মা বাবার উপর এই হকটি পেয়ে থাকে। আবু দাউদ শরীফের হাদিস, আব্দুল্লাহ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই হাদিসটি বর্ণনা করেন যে একবার আমাদের বাড়িতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছিলেন, তিনি বসা ছিলেন, আমি খুব দুষ্টামি করছিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ডাকলেন, দাআতনি উম্মি ইয়াওমান ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঈদুন ফি বাইতিনা, আমার মা আমাকে ডাকলেন যে হে আব্দুল্লাহ তুমি এদিকে আসো, হে আব্দুল্লাহ তুমি এদিকে আসো, আমি তোমাকে কিছু দিব, আমি তোমাকে
কিছু দিব। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আসলে তুমি কি তাকে কিছু দিতে? তখন ওই মহিলা বললেন, হ্যাঁ আমি তাকে খেজুর দিতাম, সে যদি আমার কাছে আসতো আমি তাকে খেজুর দিতাম। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাও তো ঠিক আছে, তুমি যদি তাকে কিছু না দিতে, আমা ইন্নাকি লাউ লাম তু'তিহি শাইআ কুতিবাত আলাইহি ইতবাতুন, তাহলে মিথ্যা বলার যে একটা বড় গুনাহ, সে বড় গুনাহ তোমার আমলনামায় লেখা হয়েছে। তাহলে আমরা অনেক সময় বাচ্চার কান্না বন্ধ করানোর জন্য বলে থাকি, কান্না বন্ধ করো, তোমাকে বেড়াতে নিয়ে যাব, চকলেট দিব, চিপস দিব, তুমি এই কাজটি করো, তোমাকে কিছু একটা দিব, খেলনা দিব, এ ধরনের আমরা আশ্বাস দিয়ে থাকি। যদি বাস্তবে সে কান্না বন্ধ করে এবং কোনো একটা কাজ উদ্ধার হয়ে যাওয়ার পরে আমরা সেই জিনিসটা না দেই, তাহলে আমাদের আমলনামায় কি মিথ্যা বলা কবিরা গুনাহ লেখা হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বলেছেন, ওয়ালা ইয়াইদুর রাজুলু সাবিয়াহু থুম্মা লা ইউফি লাহু, কোন মানুষ যেন কোন শিশুকে মিথ্যা আশ্বাস না দেয় যে তুমি এই কাজটি করো, আমি তোমাকে এই জিনিসটা দিব। যদি এই ধরনের আশ্বাস দিয়ে থাকে তাহলে তার উপর মিথ্যা বলার কবিরা গুনাহ লেখা হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, আরেকটি যে হক পেয়ে থাকে সন্তানরা মা বাবার উপর, সেটা হচ্ছে মা বাবা যেন সন্তানদেরকে সৎ হিসাবে, ধার্মিক হিসাবে গড়ে তোলে, সন্তানদেরকে ইলম শিক্ষা দিবে, ধার্মিকতা, সততা শিক্ষা দিবে। এই হকটি সন্তানরা মা বাবার উপর পেয়ে থাকে এবং এটি মা বাবার উপর ফরজ। এই দায়িত্বটি পালন করলে মা বাবারই লাভ। মুসলিম শরীফের হাদিস 4115 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার আমলের সব দরজা বন্ধ হয়ে যায়, তার কাছে সওয়াব পৌঁছার কোনো মাধ্যম থাকে না। তবে তিনটি মাধ্যম থাকে, সদকাতুন জারিয়া, সদকা জারিয়া, আপনি কোনো মানুষের উপকার হয় এমন কোনো কাজ করে গেলেন, মসজিদ বা মাদ্রাসা একটা আইপিএস দিলেন বা স্থায়ীভাবে কোনো পানি ব্যবস্থা করে দিলেন, তাহলে এর মাধ্যমে আপনার কাছে সওয়াব পৌঁছতে থাকবে, এটা হচ্ছে সদকায়ে জারিয়া। আও ইলমিন ইউনতাফাউ বিহি, অথবা কাউকে ইলম শিক্ষা দিলেন, কিতাব লিখে গেলেন, এর দ্বারা যদি মানুষ উপকৃত হয় আপনার মৃত্যুর পরও সেখানে আপনার আমলনামায় সওয়াব পৌঁছতে থাকবে। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, অথবা নেক সন্তান রেখে গেলেন, তাকে ইলম শিক্ষা দিয়ে গিয়েছেন, সে আপনার মৃত্যুর পরে দোয়া করছে আপনার জন্য, এর মাধ্যমে আপনার আমলনামায় সওয়াব পৌঁছতে থাকবে। তাহলে সন্তানদেরকে ধার্মিক হিসাবে গড়ে তোলা, এটা আপনার উপর সন্তানরা এই হকটি পেয়ে থাকে এবং এর দ্বারা আপনারই লাভ ইনশাআল্লাহ। ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে বর্ণিত আছে 3660 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নার রাজুলা লা তুরফাউ দারাজাতুহু ফিল জান্নাহ, অনেক সময় দেখা যাবে একজন মানুষের জান্নাতের মধ্যে মর্যাদা বেড়ে যাচ্ছে, তার সম্মান বেড়ে যাচ্ছে, তখন ওই মানুষ বলবে আল্লাহ তাআলাকে, আন্না হাদা ফায়ুকালু বিইস্তিগফারি ওয়ালাদিকা লাকা, হে আল্লাহ তাআলা, আমার এই মর্যাদা কিভাবে আসছে? আমি তো এখন আমল করছি না, আমার আমলের দরজা বন্ধ হয়ে গেছে, আমার এই সম্মান কেন বাড়ছে? তখন আল্লাহ তাআলা বলবেন, তোমার ওই সন্তান, দুনিয়াতে যে সন্তান আছে সেই সন্তান তোমার জন্য মাগফিরাতের কামনা করছে, ইস্তিগফার করছে, এই জন্য তোমার সম্মান বেড়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে ধার্মিক হিসেবে গড়ে তুলব, এটা আমাদের নিজেদেরই লাভ। আরেকটা যে হক পেয়ে থাকে সেটা হচ্ছে উপহার, সন্তানদেরকে যে আপনি উপহার দেন, সম্পদ দান করেন জীবিত অবস্থায়, তাহলে সমানভাবে সন্তানদেরকে দিতে হবে, সম্পদ দিতে হবে। মুসলিম শরীফ হাদিস 4077 নম্বর হাদিস, عن النعمان بن بشير رضي الله تعالى عنه قال انطلق بي أبي يحملني إلى رسول الله صلى الله عليه وسلم। নোমান নামে একজন সাহাবী, তিনি বলেন, আমার বাবা আমাকে নবীজির কাছে নিয়ে গেলেন। নবীজির কাছে গিয়ে আমার বাবা নবীজিকে বলেন, ইশহাদ আন্নী ক্বাদ নাহালতু নু'মানা কাযা ওয়া কাযা মিন মালি, হে আল্লাহ রাসূল,
আপনি সাক্ষী থাকুন, আমি আমার ছেলে নোমানকে এই এই সম্পদগুলা আমি উপহার হিসেবে দিয়েছি, দান করেছি। তখন নবীজি বললেন, আকুল্লা বানিকা কদ নাহালতা মিথলা মা নাহালতা নুমান, তুমি নোমানকে যা দিয়েছ তা ওইরকম সম্পদ কি তোমার অন্যান্য সন্তানদেরকেও দিয়েছ? তখন তিনি বললেন, ক্বালা লা, না আমি সবাইকে দিইনি, শুধু নোমানকে দিয়েছি। তখন নবীজি বললেন, আশহিদ আলা হাদা গায়রি, তাহলে আমি তোমার এই কাজের উপর সাক্ষী থাকতে পারবো না, তুমি অন্য কাউকে সাক্ষী বানাও, অন্য কাউকে সাক্ষী বানাও, আমি তোমার এই অন্যায় কাজে সাক্ষী হতে পারি না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়াসুরুকা ইয়াকুনু ইলাইকা ফিল বাররি সাওয়াউন, ক্বালা বালা, নবীজি বললেন, তুমি কি চাও না সকল সন্তানরা তোমার ক্ষেত্রে সুন্দর আচরণ করুক, ভদ্র আচরণ করুক, এটা কি তুমি চাও না? তখন তিনি বললেন যে হ্যাঁ, আমি চাই সন্তানরা আমার অনুগত হোক, আমার কথা মেনে চলুক। তখন নবীজি বললেন, তাহলে সকল সন্তানদেরকে তুমি জীবিত অবস্থায় সমানভাবে সম্পদ দান করো। তাহলে সন্তানরা মা বাবার উপর যে হকটি পেয়ে থাকে, আপনি জীবিত অবস্থায় যদি সন্তানদেরকে কিছু দিয়ে থাকেন, সমানভাবে দিবেন। মৃত্যুর পরে সেটা ভিন্ন, আপনি ইন্তেকাল করেছেন, তখন সন্তানদের মাঝে কি হয়ে যাবে, ভিন্নতা আসবে। মেয়ে ছেলে কি পাবে, অর্ধেক পাবে, সেটা হচ্ছে মৃত্যুর পরের অবস্থা। কিন্তু জীবিত অবস্থায় আপনি যদি সন্তানদেরকে কিছু দিয়ে থাকেন, সমানভাবে দিতে হবে। হ্যাঁ, যদি কাউকে বেশি দিতেও হয়, সবাইকে কি করতে হবে, সেখানে রাজি করাতে হবে, অন্য সন্তানদেরকে রাজি করাতে হবে। সম্মানিত হাজির, আরেকটা যে হক পেয়ে থাকে সন্তানরা বাবা মায়ের ওপর, বিয়ের বয়স হয়ে গেলে সন্তানদেরকে বিয়ের ব্যবস্থা করা। বাইহাকী শরীফের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সংক্ষেপে বলছি, যে কোনো সন্তান যদি বালেগ হয়ে যায়, বালেগে উপনীত হয়, তাহলে সন্তানদেরকে বিবাহের ব্যবস্থা করো, তাদেরকে বিবাহ দিয়ে দাও। ফাইন বালাগা ওয়া লাম ইউজাওবিজহু ফাআসাবা ইসমান ফাইন্নামা ইসমুহু আলা আবিহি, কোন সন্তান বালেগ হওয়ার পরে সে যদি তাকে যদি বিবাহ করানো না হয় এবং সে যদি কোনো একটা গুনাহে লিপ্ত হয়, আখলাকগত চারিত্রিক গুনাহে যদি লিপ্ত হয়, তাহলে ওই গুনাহ তার বাবার উপরও বর্তাবে, নাউজুবিল্লাহি মিন যালিক। এজন্য সন্তানদের চরিত্র যেন ঠিক থাকে, তাদের যখন বিবাহের বয়স হয়ে যাবে, তাদের বিবাহের ব্যবস্থা করা, এই হকটিও বাবা মায়ের উপর সন্তানরা পেয়ে থাকে। সম্মানিত হাজিরিন, আরেকটা যে হক পেয়ে থাকে, সেটা হচ্ছে সন্তানদের জন্য মা বাবা দোয়া করবে, বদদোয়া করবে না। আবু দাউদ শরীফের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাদউ আলা আনফুসিকুম, তোমরা তোমাদের নিজেদের উপর বদদোয়া করো না, নিজেদের উপর বদদোয়া করা যাবে না। ওয়ালা তাদউ আলা আওলাদিকুম, তোমাদের সন্তানদের উপর তোমরা বদদোয়া করো না, লানাত অভিসম্পাত করো না। ওয়ালা তাদউ আলা আকাদামিকুম, তোমাদের যে খাদেম আছে তাদেরকে অভিশাপ দিও না। ওয়ালা তাদউ আলা আমওয়ালিকুম, তোমাদের সম্পদের উপর তোমরা অভিশাপ দিও না। কেন? লা তুওয়াফিকু মিনাল্লাহি তাবারাকা ওয়া তাআলা সাআতান নাইরিন ফিহা আতাউন ফায়াস্তাজিবা লাকুম, হতে পারে এমন সময়ে তোমরা বদদোয়া করেছ যে সময়টিতে আল্লাহ তাআলা ওই বদদোয়াটি কবুল করে ফেলেছে। ওই বদদোয়াটি যদি কবুল হয়ে যায়, তাহলে সন্তান ক্ষতিগ্রস্ত হবে, আপনি নিজে ক্ষতিগ্রস্ত হবেন, আপনার সম্পদ ক্ষতিগ্রস্ত হবে, শেষ পর্যন্ত আপনাকেই কান্না করতে হবে, কাঁদতে হবে। এজন্য সন্তানদের জন্য দোয়া করা, বদদোয়া না করা, এই হকটিও সন্তানরা আপনার উপর পেয়ে থাকে। সম্মানিত হাজিরিন, আরো অনেক হক রয়েছে, আমরা কোরআন হাদিস পড়ব, অনেক কিছু আমরা জানতে পারবো। এজন্য সুস্থ পরিবার এবং সুস্থ সমাজ বিনির্মাণে সন্তানের যে হক আছে, সেগুলো অবশ্যই আমাদেরকে আদায় করতে হবে, পালন করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।